আমরা আজকে সকালে শুনলাম বিষয়টি খুবই নিন্দনীয় বিষয়। এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে। আমি বিভিন্ন সময় সোনামুখীতে বিভিন্ন পথসভায় মাইক ধরে বলেছি, অবৈধ কিছু কার্যকলাপ করেছেন এবং সেখানে নারী নির্যাতনের অভিযোগ এসছে। নিজের বাড়িতে আটকে রেখে এক তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ছাড়া পেতেই পরিবারকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ তরুণীর। গ্রেপ্তার অভিযুক্ত কর্মাধ্যক্ষকে সাসপেন্ড করল তৃণমূল। স্থানীয় এক তরুণীকে নিজের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর সোনামুখী ব্লক সভাপতি নারায়ণ মিত্র ওরফে ঝন্টুর বিরুদ্ধে। আজ সকালে ছাড়া পেতেই ওই তরুণী পরিবারকে সঙ্গে নিয়ে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ। এমন মারাত্মক অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে পড়ে ওই নেতাকে সংগঠনের পদ থেকে সরানোর পাশাপাশি দল থেকে সাসপেন্ড করে তৃণমূল নেতৃত্বের দাবি অভিযুক্তকে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদ থেকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। জানা গেছে, এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন নারায়ণ মিত্র ওরফে ঝন্টু। দলের শ্রমিক সংগঠন INTTUCর সোনামুখী ব্লকের সভাপতি পদে থাকার পাশাপাশি 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষর পদে বসায় তৃণমূল। অভিযোগ, এই নারায়ণ মিত্র গত কয়েকদিন আগে স্থানীয় পূর্ব পরিচিত এক তরুণীকে নিজের ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। আজ ওই তরুণী কোনো ক্রমে ওই তৃণমূল নেতার কবল থেকে মুক্ত হয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সোনামুখী থানায় হাজির হয়ে প্রভাবশালী তৃণমূল নেতা নারায়ণ মিত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই নড়ে চড়ে বসে পুলিশ। দ্রুততার সাথে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। দলের প্রভাবশালী ওই নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। তড়িঘড়ি দলের তরফে অভিযুক্ত নেতাকে শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি পদ থেকে অপসারিত করার পাশাপাশি দল থেকেও তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ডের কথা ঘোষণা করা হয়। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি অভিযুক্ত নারায়ণ মিত্রকে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের পদ থেকেও সরানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ এমন ঘটনার সাথে যুক্ত। আপাতত লোক দেখানো অভিযুক্ত সাসপেন্ড করেছে তৃণমূল, কিন্তু আবার 2 সপ্তাহ পরে ওই অভিযুক্তই দলের পতাকা নিয়ে ঘুরবেন। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা আজকে সকালে শুনলাম বিষয়টি খুবই নিন্দনীয় বিষয়। প্রশাসনে কাজ করছে, যথারীতি তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের দল কোনোদিনও এইসব যারা ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে দল কখনোই প্রশ্রয় দেয় না। আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে অলরেডি আমরা দল থেকে সাসপেন্ড করেছি। সে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে, সেখান থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। এই সমস্ত যারা ঘটনা ঘটায় তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে আছে। সে যে কোনো দলেরই হোক না কেন, আমাদের দলের হলেও এই সমস্ত অসামাজিক লোকের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক রাখে না। আমাদের কাছে একটা খবর এসছে, সোনামুখী ব্লকে পাঁচাল অঞ্চলের একটি গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক INTTUCর সভাপতি নারায়ণ মিত্র, তার নাম হচ্ছে ঝন্টু, একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছেন এবং সেখানে নারী নির্যাতনের অভিযোগ এসছে, ধর্ষণের অভিযোগ এসছে। আমরা এটা আজ সকাল 10টা নাগাদ জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে আমরা ফোন করে বলি যে ওর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে, ওখানে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদটা যেন ইমিডিয়েট ইফেক্টে ওকে বাতিল করা হয়। আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং INTTUC জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে, INTTUC ব্লক সভাপতি আছে, ওই পদ থেকেও যেন ইমিডিয়েট ওকে সরিয়ে দেওয়া হয়। ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং আমাকে জানিয়েছে। আমি এই দলের নির্দেশ একদম জানিয়ে দিলাম যে ঝন্টু মিত্র
নারায়ণ মিত্র আমাদের দলের কেউ নয়। আজ থেকে এই ধরনের নোংরা কাজকে আমরা প্রশ্রয় দিই না, এই ধরনের ঘৃণ্য কাজের আমরা নিন্দা করি। বারে বারে বলেছি, আরজিকর কাণ্ডেও যখন ঘটনা সামনে এসেছিল আমরা তখনও বলেছি যে এই ধরনের নোংরা ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে আমরা সবসময় থাকি, আমাদের নেত্রীও তাই বলেছে। আবার আমরা আজকে খবর পাওয়ার মাত্রই আমাদের দলের লোক জড়িত থাকা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছি। এটা আপনাদের কাছে প্রেস মিডিয়াকে জানিয়ে দিলাম। ধন্যবাদ। যে যখন সন্দেশখালী হয়েছে আমরা বলেছি এখানেও সন্দেশখালী আছে, যখন শাহজাহানের ঘটনা বেরিয়েছে সেটাও আমরা বলেছি, আবার এখানে আরো অনেক ঘটনা আছে যেগুলো আসেনি। আর যেহেতু মহিলা সংক্রান্ত বিষয়, তার জন্য সেই বিষয়গুলো আমাদেরকেও চেপে যেতে হয়, কারণ সেই মহিলাদেরও মান সম্মান আছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে। তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ধর্ষণ আছে। এরা ক্ষমতাকে অপব্যবহার করে, ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিমবাংলা জুড়ে করছে। সোনামুখীর এই ঘটনা নিয়ে কি বলবো? সোনামুখীর এই ঘটনা কি বলবো, মানে বলার ভাষা রাখে না। মানে তার মেয়ের বয়সীও নয়, নাতির বয়সী, নাতনির বয়সী, তার সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং জোর জবস্তি করে দিনের পর দিন আটকে রেখে। আমরা গতকাল থেকে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে, আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি, কোনো চিন্তা নেই। পরিবার খুব ভীত। আমরা আপনাদের মাধ্যমে বলবো যে ওই পরিবার থানায় হয়তো লিখিত অভিযোগ জানিয়েছে, কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে ওই পরিবারের উপর বিভিন্ন রকম প্রেশার সৃষ্টি করতে পারে। সেটার জন্য আমরা পাশে থাকবো। আপনাদেরকেও বলবো যে আপনারাও পাশে থাকুন, সেই বিষয়গুলো তুলে ধরুন, সমাজের মাঝে মানুষ দেখুক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? এটা তো লোক দেখানো, এটা আইওয়াস। ওই সাসপেন্ড করা হয়েছে, 2 সপ্তাহ পেরিয়ে গেলেই দেখা যাবে ওই নেতা আবার পতাকা নিয়ে মিছিলে হাঁটছে। এটা লোক দেখানো, কারণ তৃণমূলের নেতারাও জানতো এসব ঘটনা হয়। আর তৃণমূলের বহু নেতা এরকম জড়িত আছে, আগামী দিনে একে একে দেখতে পাবেন। আপনারা কি চাইছেন? আমরা ওর কঠিন শাস্তির দাবি করছি, এবং পুলিশ এখনো অ্যারেস্ট করেছে কিনা জানি না। যদিও পুলিশের উপরই ভরসা রাখতে হয়, কিন্তু রাখাটা খুব মুশকিল। আমরা বিষ্ণুপুরের একটা ঘটনা দেখলাম, দেখার পরে ভরসা রাখা মুশকিল। যদি পুলিশ এখনো অ্যারেস্ট না করে থাকে, ওই তৃণমূলের নেতারা কোথায় ওকে গা ঢাকা দিয়ে পালিয়ে পার করে দেবে তার ঠিক থাকবে না, খুঁজে পাওয়া যাবে না। তো আমরা চাইবো যে প্রশাসন তড়িঘড়ি অ্যারেস্ট করে ওকে শাস্তির ব্যবস্থা করুক। ঠিক।